নমস্কার বন্ধু, আমি লিপিকা চলে এলাম তোমাদের সঙ্গে বাটা মাছের ঝালের রেসিপি শেয়ার করতে। আজকে দেখো বাজার থেকে এরকম ছোট ছোট বাটা মাছ নিয়ে এসছে। মাছগুলো দেখতে ছোট হলে কিন্তু দেখো একদম মাছগুলো কত সুন্দর আর খেতে কিন্তু দারুণ। বাটা মাছ সত্যি স্বাদে কিন্তু অতুলনীয়। তো আজকে এই বাটা মাছের ঝাল করবো, বাটা মাছটাকে কাটবো। তার জন্য আমি পুকুরের ধারে নিয়ে এসেছি, তো মাছটাকে কেটে ধুয়ে নেবো। তো দেখো মাছটাকে আমি ছাই দিয়ে কাটবো। তো মাছ কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে দেখো পুরো রেডি করে নিয়েছি। এবার এইগুলোরই ঝাল তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলো না। ঠিক আছে, প্রথমে দেখো মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নেবো। প্রথমে নুন দিলাম, প্রথমে হলুদ দিলাম, ভুল হয়ে গেল, তারপর নুন দিলাম। দিয়ে তারপরে দেখো মাছটাকে ভালো করে মাখিয়ে নেবো। আর তারপরে ওদিকে কড়া গরম বসিয়ে দিয়েছি তেল দিয়ে। ভালো করে মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে দিয়েছি, তারপরে কড়া বসিয়ে কড়াতে তেল দিলাম। তেল দেখো ধোঁয়া উঠেছে, এত গরম হয়ে, তারপর মাছগুলোকে ছেড়ে দিলাম। মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবো। সত্যি কথা বললো, মাছটা এত সুন্দর খেতে, না কি বলবো। তো তখন মাছটাকে ভালো করে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এটাকে আমি ঝাল কি মশলা দেবো সেটা তোমার সাথে শেয়ার করবো। তো দেখো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, টমেটো নিয়েছি, তার মধ্যে জিরে আর সর্ষে, আদা আর শুকনো লঙ্কা নিয়েছি মশলার জন্য। মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেলে তুলে নেবো আমি মাছগুলোকে ভেজে নেওয়ার পরে। আর ওদিকে আমি মশলা বাটতে চলে যাব। মাছটাকে তুলে নিয়ে দেখো, মাছটাকে তুলে নিয়ে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে এবার আমি, আজকে আমার রান্নার ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। আর তার সঙ্গে করেছিলাম মূলো শাক ভাজা, সেটা অবশ্যই তোমার সাথে শেয়ার করিনি। তো দেখো মাছগুলো অবশিষ্ট যেগুলো ছিল সেইগুলোকে ভেজে আমি তুলে নেবো। মাছগুলোকে ভাজা হলেই মাছের ঝালটা কিন্তু বেশি করে লাগবে না, ঝটপট রান্না, তাড়াতাড়ি হয়ে যাবে। কম সময়ের মধ্যে মাছের ঝালটা কিন্তু দারুণ হয়েছে। মাছটা অনেক সময় তারপর তেল গরম, মানে ওই মাছ ভাজার কড়াইতে একটু সামান্য তেল দিয়ে পেঁয়াজগুলোকে ছেড়ে দিলাম। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেবো আমি। পেঁয়াজগুলো দেখো লাল লাল হয়ে গেছে। এবার এর মধ্যে আমি টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। টমেটো কাঁচা লঙ্কা দেওয়ার পর টমেটোটা একটু যতক্ষণ না গলবে ততক্ষণ মশলাটা দেবো না, যেহেতু সর্ষে দেওয়া আছে। তারপর নুন দিলাম, হলুদ দিলাম, হলুদ দিয়ে তারপরে দেখো মোটামুটি এবার এটাকে ভালো করে আমি কষিয়ে নেবো। দেখতে পাচ্ছ যখন টমেটোটা গলে যাবে তখনই আমি মশলাটা দেবো। তারপর টমেটোটা ভালো করে কষিয়ে নেওয়ার পর টমেটো যখন গলে গেল তার মধ্যে বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম। তোমরা জানো মশলাতে কি কি দিলাম। সর্ষে দিয়েছি, জিরে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, আদা দিয়েছি। আজকে রসুন কিছু নেই, যেহেতু বাটা মাছগুলো খুব জ্যান্ত ছিল, তার জন্য। তা মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো একটু সামান্য জল দিয়ে। যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ মশলাটা একটু কষিয়ে নেবো। ভালো করে মশলাটা কষালে কিন্তু তরকারি, কিন্তু যে কোনো তরকারি ভালো কিন্তু খেতে লাগে। দেখো বন্ধুরা তেলটা ছেড়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। একটু ঝোল ঝোল রাখবো, তার জন্য কিছুটা একটু বেশি করে জল দিলাম। তোমরা কমও দিতে পারো। এই দেখো বাড়ি থেকে তুলে আনা টাটকা আর মূলো শাক। তো দেখো মাছের ঝালটা আমি কিছু মাছ দিলাম, তারপরে কিছু মাছ দিয়ে এবার আমি নামিয়ে নেবো। তারপরে ধনেপাতা তুলে নিয়ে এসে ধনেপাতা দিয়ে দিলাম। সব কিন্তু আমাদের বাড়ি, ধনেপাতা মূলো শাক সব কিন্তু বাড়িতে হয়েছে। তো দেখো মাছের ঝালটা আমার হয়ে গেল। তো কেমন লাগলো আজকের রেসিপিটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।